নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি গতকালের আইএসএল এর প্রথম নকআউটের ম্যাচের বিষয় নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো গতকাল প্রথম নকআউটের ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসি, যেখানে গতকালের ম্যাচে বেঙ্গালুরু এফসি তারা মুম্বাই সিটি এফসিকে এক প্রকার দুর্মুষ করেই 5-0 গোলে জয়লাভ করে। তো গতকালের খেলাটা এক প্রকার একতরফাই হয়েছিল, যেখানে গতকালের ম্যাচে আক্রমণের ঝড় তোলে বেঙ্গালুরু এফসি। তবে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু বেশ কয়েকটা আক্রমণ করে, তবে গতকাল তাদের ভাগ্য সাথ না দেওয়ার ফলে তাদের গতকালের ম্যাচ থেকে হারতে হয়। বেঙ্গালুরু এফসি যেখানে 6টা শট অন টার্গেট নেয় এবং তার থেকে 5টা গোল তারা তুলে নেয়, সেখানে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসি তারা 4টে শট অন টার্গেট রাখলেও একটাও গোল কিন্তু তারা পায়নি। তো বেঙ্গালুরু এফসি তারা যে ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে নিজেদেরকে আরও ভয়ঙ্কর করে তুলেছে সেটা বলাই যায়। তো গতকাল বেঙ্গালুরু এফসি ম্যাচ জিতে যাওয়ায় তারা সেমিফাইনাল ম্যাচে এবার মুখোমুখি হবে এফসি গোয়ার বিরুদ্ধে আগামী 2 তারিখ ও 6 তারিখ। অপরদিক দিয়ে আজ আবার আইএসএল এর দ্বিতীয় নকআউট ম্যাচে মুখোমুখি হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস জামশেদপুর এফসি। আর আজকের এই ম্যাচটাও কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। একদিকে আলাদিনের প্রদীপ, অপর দিক দিয়ে খালিদ জামিলের তুকতাক। সেক্ষেত্রে আজও যে একটা হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে চলেছে আইএসএল সমর্থকরা সেটা বলাই যায়। এবং আজ যে দল জয় পাবে সেই দল মুখোমুখি হবে মোহনবাগানের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আগামী 3 তারিখ ও 7 তারিখ। সেক্ষেত্রে আজ মোহনবাগান দলের সেমিফাইনালের প্রতিপক্ষ কোন দল হতে চলেছে সেটা কিন্তু নির্ধারণ হয়ে যেতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের মতে তুমি মোহনবাগানের সেমিফাইনালের প্রতিপক্ষ হিসাবে কোন দলকে দেখতে পেলে খুশি হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, আজ আইএসএল এর হাই ভোল্টেজ ম্যাচের পাশাপাশি আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। আর সেই ম্যাচটা হতে চলেছে আই লিগে ইন্টারকাশি বনাম চার্চিল ব্রাদার্স দলের মধ্যে। এবং সবকিছু ঠিকঠাকভাবে চললে আজই কিন্তু নির্ধারণ হয়ে যেতে চলেছে এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন রেসে কোন দল এগিয়ে রয়েছে এবং আসন্ন মরশুমে কোন দল আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এর জন্য প্রমোট হতে চলেছে। সেক্ষেত্রে আজ যে কোচ অ্যান্টনিও লোপেস আবাসের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ সেটা বলাই যায়। তো বন্ধুরা, তোমাদের মতে কি বলে, আজ ইন্টারকাশি তারা কি পারবে চার্চিল ব্রাদার্সকে হারিয়ে এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, তোমরা জানো জাতীয় শিবিরে যাওয়ার আগে চোট পেয়েছিল আশিস রায় এবং তারপর জাতীয় শিবির থেকে চোট পায় মানবীর সিং, এবং জাতীয় শিবিরে চোট পাওয়ার কারণে তারা দ্রুত মোহনবাগান শিবিরে ফিরে এসে তারা তাদের রিহাব শুরু করে দ্রুত সুস্থ হওয়ার জন্য। আর এই দুইজন প্লেয়ার তারা মোহনবাগানের হয়ে সেমিফাইনাল ম্যাচে খেলার জন্য তারা দুজনেই জাতীয় শিবির থেকে চোটের বাহানা নিয়ে ফিরে এসেছে, তেমনটাই কিন্তু প্রচার করা হয়েছিল আইএসএল এর বিভিন্ন সমর্থকদের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে। কারণ মোহনবাগান তারা যে কোনো ডিসিশন নিক না কেন তাতে কিন্তু অন্য দলের সমর্থকদের গা জ্বলে। কিন্তু গতকাল মুম্বাই সিটি এফসির জার্সিতে মাঠে নামে ছাংতে এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এবং এই ছাংতে এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজ তারাও কিন্তু জাতীয় শিবির থেকে চোটের কারণে ফিরে আসে। ইভেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ যে মালদ্বীপের বিরুদ্ধে গুরুতর চোট পেয়ে জাতীয় শিবির থেকে ছিটকে যায়, তো সেই ব্র্যান্ডন ফার্নান্ডেজ এবার কিন্তু 9 থেকে 10 দিনের মধ্যে সে সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে মুম্বাই সিটি এফসির জার্সিতে মাঠে নেমে পড়ে। সেক্ষেত্রে যে সমস্ত সমর্থকরা মোহনবাগানকে নিয়ে এত সমালোচনা করেছিল তারা হয়তো গতকালের ম্যাচটা দেখেনি, বা গতকালের ম্যাচ দেখলেও তারা লালরেঞ্জুয়েলা ছাংতে এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজকে গতকাল মাঠে দেখেনি। আর সেই কারণেই এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কোনো সমালোচনার ঝড় হচ্ছে না এদেরকে নিয়ে। সেক্ষেত্রে যে সমস্ত সমর্থকরা শুধু মোহনবাগানকে নিয়েই বেশি চিন্তিত থাকে, সেই সমস্ত সমর্থকদের বলতে চাই, তোমরা অন্যের চরকায় তেল না দিয়ে নিজেদের চরকায় তেল দাও, নাহলে কিন্তু ধীরে ধীরে দেখবে তোমাদের চরকাটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার যদি এই বছরের সুপার কাপের বিষয়টা নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো ইতিমধ্যেই এই বছরের সুপার কাপ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সেই ভেন্যু এবং ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। যেখানে এই বছরের সুপার কাপও অনুষ্ঠিত হতে চলেছে ওড়িশাতে, এবং এই বছরের সুপার কাপের অভিযান শুরু হতে চলেছে আগামী 21শে এপ্রিল থেকে। এবং এই বছরের সুপার কাপেও অংশগ্রহণ করতে চলেছে মোট 16টা দল, যেখানে আইএসএল থেকে 13টা দল এবং আই লিগ থেকে 3টে দল। তো এই 16টা দলকে 4টে গ্রুপে ভাগ করা হবে এবং এই 16টা দলকে নিয়ে সর্বপ্রথম রাউন্ড অফ 16 খেলা হবে। তো এই মৌসুমের সুপার কাপের ফাইনাল ম্যাচটা খেলানো হবে খুব সম্ভবত 27শে এপ্রিল, মানে 21 তারিখে শুরু আর 27 তারিখে শেষ, তথা মাত্র 6 দিনের মধ্যেই একটা টুর্নামেন্ট কিন্তু শেষ হয়ে যেতে চলেছে। যেখানে এই সুপার কাপের থেকে নির্ধারিত হবে আগামী মৌসুমে কোন দল এশিয়া মঞ্চে খেলতে যাবে। সেক্ষেত্রে এইরকম একটা গুরুত্বপূর্ণ স্পটের লড়াইয়ের জন্য মাত্র 6 দিন রাখা হয়েছে এআইএফএফ এর তরফ থেকে।
তো বলি, এটা কি জাতীয় টুর্নামেন্ট হচ্ছে নাকি পাড়ার কোনো ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সেটা কিন্তু তোমরা ধরতে পারবে না, কারণ পাড়ার টুর্নামেন্টেও মনে হয় এর থেকে বেশি দিন খেলা চলে। সেক্ষেত্রে যে দল ফাইনাল ম্যাচে পৌঁছাবে সেই দলকে ফাইনাল ম্যাচে পৌঁছানোর জন্য মোট 3টে ম্যাচ খেলতে হবে এবং তারপর ফাইনাল ম্যাচ, মানে এক কথায় বলতে গেলে 4টে ম্যাচ খেলতে হবে সেই দলকে যে দল ফাইনালে পৌঁছাবে। আর মাত্র 6 দিনের মধ্যেই 4টে ম্যাচ খেলা কি করে সম্ভব? যে দলটা ফাইনালে পৌঁছাবে সেই দলের প্লেয়াররা না পারবে ঠিকঠাক মতন রেস্ট নিতে আর না পারবে ঠিকঠাক মতন অনুশীলনের সময়। তো হয়তো একদিনে 2টো করে ম্যাচ খেলানো হবে, একটা 5টা থেকে অপরটা 7টা থেকে, বা একটা 5:30 থেকে অপরটা 7:30 থেকে। তো এখনও আপাতত ফিকচার অনুযায়ী সুপার কাপের রাউন্ড অফ 16-এর থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত মোট ম্যাচ সংখ্যা হচ্ছে 15টা, যেখানে প্রথম রাউন্ডের ম্যাচ রয়েছে 8টা, সেক্ষেত্রে 8টা ম্যাচ মানে 4 দিন, এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে 4টে মানে 2 দিন, এবং সেমিফাইনালের ম্যাচ হবে 2টো মানে 1 দিন, এবং ফাইনাল ম্যাচ 1 দিন। সেক্ষেত্রে 8 দিনও কিন্তু সময় লাগবে এই 2টো করে ম্যাচ খেলতে। সেক্ষেত্রে 21 তারিখ শুরু করে কি করে 27 তারিখের মধ্যে ফাইনাল ম্যাচ খেলাবে মাত্র 6 দিনেই, সেটাই কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তো এইরকম চরম অপেশাদারিত্বের মধ্যে দিয়ে ম্যাচ না খেলিয়ে তার থেকে এইরকম একটা টুর্নামেন্ট বন্ধ করে দেওয়াটাই ভালো কিন্তু এআইএফএফের। কারণ মাত্র 6 দিনে কি করে এত ম্যাচ খেলবে দলের প্লেয়ারদের কি আদতেও মানুষ বলে মনে করে এআইএফএফ? যেখানে 5টা থেকে 5:30টার দিকে তীব্র গরম থাকে, সেখানে দাঁড়িয়ে ওই গরমে কি করে প্লেয়াররা খেলতে নামবে এই বিষয়ে কিন্তু কোনোরকম ধ্যান ধারণা নেই এআইএফএফের। বিশেষ করে বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও কিন্তু সবথেকে বেশি সমস্যা। তো এআইএফএফ তারা যে দিনের পর দিন একটা জোকারে পরিণত হচ্ছে নিজেদের কাজকর্মের কারণেই, সেটা কিন্তু বলাই যায়। আর এই এআইএফএফ তারা না আই লিগ না সুপার কাপ কোনোটাই কিন্তু ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারছে না। সেখানে দাঁড়িয়ে তারা আবার পরিকল্পনা করছে 16টা দল নিয়ে নতুন করে আইএসএল এর মতন একটা টুর্নামেন্ট চালু করতে। সেক্ষেত্রে এআইএফএফ তারা এইরকম ধারণা কি করে সেটাই কিন্তু বোঝা মুশকিল। অবশ্য তারা ধারণা করবেই বা না কেন, কারণ এফএসডিএল তারা তো আর বেশি করে টাকা দেবে না, আর তারা বেশি করে টাকা না দিলে এআইএফএফের কর্মকর্তাদের আবার পকেট গরম হবে না। আর সেই কারণেই তারা চাইছে আইএসএল এর মতন একটা নতুন টুর্নামেন্ট করতে এবং সেখান থেকে 50%-এরও বেশি লাভ তাদের নিজের পকেটে রাখতে। সেক্ষেত্রে সত্যি এইরকম লোভী মানুষরা যতদিন আমাদের এআইএফএফের ম্যানেজমেন্টের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমাদের ভারতীয় ফুটবলের কিন্তু 0%ও উন্নতি হওয়া সম্ভব নয়। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলের নতুন বিদেশি নিয়ে একটা বড় সিদ্ধান্ত কিন্তু তারা নিয়ে নিতে চলেছে, তাকে দলে সই করবে নাকি ছেড়ে দেবে। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে মোহনবাগান দলের 7ম বিদেশি অর্থাৎ নুনো রেস, যে নুনো রেসকে এই মৌসুমে ACL 2 এর জন্য দলে চূড়ান্ত করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট দলের 7ম বিদেশি হিসাবে। তবে মোহনবাগানকে ACL 2 থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার পর নুনো রেসের কিন্তু আর সুযোগ হয়ে ওঠেনি মোহনবাগান জার্সিতে মাঠে নামার। তবে গত কয়েকদিন আগে নুনো রেসকে নিয়ে যে সুখবরটা বেরিয়ে এসেছিল সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নুনো রেসকে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টের জন্য দলে রেজিস্টার করানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে অ্যাপেন্ডিক্সের অপারেশন করে আসার পর নুনো রেসের অনুশীলনের পারফরমেন্সে তেমন একটা খুশি হতে পারেনি মোহনবাগান কোচ হোসে মলিনা, যার কারণে নুনো রেসের আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে রেজিস্টার করানোর বিষয় নিয়ে এখনও পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে দলের কোচ হোসে মলিনা তিনি কিন্তু কোনো গ্রিন সিগন্যাল দেননি, তেমনটাই আপডেট। এবং যেমনটা খবর জানা গেছে আগামী কয়েকদিন নুনো রেসের অনুশীলনের পারফরমেন্স দেখে নিতে চাইছেন কোচ হোসে মলিনা। সেক্ষেত্রে নুনো রেস সে যদি তার অনুশীলনের পারফরমেন্সে কোচ হোসে মলিনাকে সন্তুষ্ট করতে না পারে তাহলে নুনো রেসকে কিন্তু আসন্ন সুপার কাপ টুর্নামেন্টের জন্য দলে রেজিস্টার করানো নাও হতে পারে। সেক্ষেত্রে নুনো রেসকে মোহনবাগান দলের আনরেজিস্টার বিদেশি হিসাবে থেকেই তাকে কিন্তু দল থেকে বিদায় নিতে হতে পারে, যেটা কিন্তু সত্যি নুনো রেসের বিষয়ে একটা বড় দুঃসংবাদ তোমরা বলতেই পারো। কারণ একটা প্লেয়ার মাসের পর মাস মোহনবাগানের স্কোয়াডে থেকেও মোহনবাগান জার্সিতে তার অভিষেক ঘটল না, কিন্তু তবুও প্লেয়ারটা মোহনবাগান দলেই থেকে গেল কোনোরকম গেম টাইমের প্রোটেস্ট না করে। ইভেন গত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেও তাকে দলে নেওয়ার জন্য আইএসএলের বেশ কিছু দল কিন্তু ইন্টারেস্ট শো করেছিল। সেক্ষেত্রে সবশেষে এটাই চাইব নুনো রেস সে যেন অনুশীলনে তার পারফরমেন্সের উন্নতি করে অন্তত সুপার কাপের জন্য দলে রেজিস্টার হতে পারে এবং মোহনবাগান জার্সিতে মাঠে নেমে সে যেন মোহনবাগানের আবেগটাকে বুঝতে পারে। তো বন্ধুরা, তোমরাও কারা কারা চাইছো নুনো রেসকে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে মোহনবাগান জার্সিতে মাঠে দেখতে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলটার নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে।
সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।